ওয়েলকাম টু রয়েস কোচিং। আমি তাপস রায়, ফাউন্ডার অফ রয়েস কোচিং। ওয়েস্ট বেঙ্গল পুলিশের লেডি কনস্টেবল পরীক্ষায় দুর্নীতি হয়েছে সেটা আরও একবার প্রমাণিত হয়ে গেল এবং সেটা স্বীকার করছে ডাব্লিউবিপিআরবি বোর্ড। সেই রকমই কিছু প্রুফ নিয়ে তোমাদের সামনে আজকে এই ভিডিওতে কথা বলবো। ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকো। কিছুদিন আগেও যারা ইন্টারভিউ দিয়ে এসেছে, যে সমস্ত মেয়েরা ইন্টারভিউ দিয়ে আসার পরেও একের জন্য হাফের জন্য চাকরিটা পায়নি, আজকে তাদের পিঠে না স্ট্যাম্প মেরে দেওয়া হয়েছে। তারা নাকি বঞ্চিত চাকরি প্রার্থী। হয়তো দুর্নীতি না হলে তারাই কিন্তু আজকে পুলিশ হতো, কিন্তু তাদেরকে পিঠে ট্যাগ নিয়ে ঘুরতে হচ্ছে বঞ্চিত চাকরি প্রার্থী। শুনে খুব খারাপ লাগছে, মনে অনেক ঘৃণা, দুঃখ, কষ্ট নিয়ে আজকে এই ভিডিওটা করতে বাধ্য হচ্ছি। এরপরেও যদি তোমাদের জ্ঞানচক্ষু না খোলে তাহলে কিছু করার নেই। কি হয়েছে ব্যাপারটা চলো আমরা ভিডিওর মাধ্যমে দেখে নিই। তাহলে এই সেই ভিডিও, প্রমাণের ভিডিওটি আপলোড হয়েছে ওয়েস্ট বেঙ্গল নিউজ 24, যেখানে তোমরা দেখতে পাচ্ছ আরও বাকি নিউজ চ্যানেলের কিন্তু লোগোওয়ালা মাইক নিয়ে সমস্ত কিছু তাদের কাছে জিজ্ঞেস করা হচ্ছে। কি সেই ভিডিওতে এমন কি আমি শুনলাম, যেটা শুনে আমি এই কথাগুলো বলছি আজকে, চলো তোমরাও শুনে নাও। তো আমাদের দুটো মেয়ে গিয়েছিল সেখানে কথা বলতে, তো ওনাদের চেয়ারম্যান আমাদেরকে সেইভাবে কোনো আশ্বাস দেননি। তারপরে আমরা প্রমাণ যখন দেখতে পাই তখন সেই প্রমাণ, আচ্ছা প্রমাণটা স্টুডেন্টরা কেন দেখতে পাবে? এখানে প্রশাসন, এখানে পিআরবি বোর্ড, এনারা কি করছেন? প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ আমি কোয়েশ্চেন করছি। যদি তাদের কাছে অবধি ভিডিওটা পৌঁছায় তাহলে অবশ্যই আমি তাদের কাছ থেকে লিগালি এর রিপ্লাই চাইছি। দেখায় তারপরে দুটো মেয়েকে সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়। আচ্ছা দুটো মেয়েকে তাহলে বাদ কেন দেওয়া হলো? কোয়েশ্চেন নাম্বার 2। তা এরা প্রমাণ দেখানোর পরে দুটো মেয়েকে কেন বাদ দেওয়া হলো? কোয়েশ্চেন নাম্বার 2। এরও কিন্তু আসল কারণ গোটা পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা জানতে চায়। আমাদের বলার পরে হয় সেটা, কিন্তু আমরা চাই যে আমাদের পক্ষে তো এটা সম্ভব নয় যে দুর্নীতি আছে আরও ভেতরে। আমরা বিশ্বাস করি যে এই নাম্বারগুলো পাওয়াটা এখনো এর ভেতরে দুর্নীতি আছে। তো ভালো করে যেন চেক করুক আর এই দুর্নীতি যেন ভালোভাবে দেখুক, আর আমাদেরকে যেন স্বচ্ছভাবে আবার নয় রি এক্সাম হোক, না হলে গোটা প্যানেলটা ক্যান্সেল করে দেওয়া হোক। দেখো যারা স্বচ্ছভাবে নিয়োগের দাবিতে আজকে রাস্তায় নেমেছে তাদেরকে সমাজ কি ট্যাগ লাগাচ্ছে একটুখানি ভালো করে দেখে নাও। সমাজ কি ট্যাগ লাগাচ্ছে? আজ বেলা 12টা নাগাদ মহিলা চাকরির প্রার্থীরা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসের সামনে আসে। তারা রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান। তাদের দাবি পরীক্ষার ন্যূনতম পর্যায়ে যারা পাশ করেনি তাদের মূল পরীক্ষায় পাশ করিয়ে চাকরির নিয়োগের তালিকায় নাম উঠে গেছে। আজ এরা নিজেদেরকে বঞ্চিত চাকরি প্রার্থী বলে দাবি করছে। না, ওরা বঞ্চিত নিজেদেরকে মনে করছে না যে বঞ্চিত চাকরি প্রার্থী। আপনারা সমাজের থেকে একটা নতুন স্ট্যাম্প মেরে দিচ্ছেন তাদেরকে যে তারা নাকি বঞ্চিত চাকরি প্রার্থী। একজন পুলিশ আর যে 1 নম্বরের জন্য ইন্টারভিউ থেকে বাদ গেছে, তাদের দুজনের মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স নেই। তারা কিন্তু দুজনেই যোগ্যতার দিক থেকে কিন্তু একই। সুতরাং এদেরকে বঞ্চিত চাকরি প্রার্থী বলার অধিকার কারণেই। এরাই চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করে শ্রেয়া ঘোষ এবং মৌমিতা গোয়েন দুজনের নাম উল্লেখ করলে তড়িঘড়ি পুলিশ কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান তাদের নাম। দেখো মাত্র দুটো মেয়ের নাম এখানে শুনলাম, তাতেই কিন্তু তড়িঘড়ি করে কাজ হচ্ছে। বাকিটা তোমরা বুঝে নাও যে কি করতে হবে আগামীতে, আমাদের কমেন্টে জানাও সেটা। দেখো এই ভিডিওরই আর একটা অংশ তোমাদের সামনে তুলে ধরি। পুরো ভিডিওটা যদি আপলোড করি কপিরাইট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যদিও ভিডিও ক্রেডিট আমরা দিয়ে দিয়েছি ওয়েস্ট বেঙ্গল নিউজ 24-কে। তারপরেও আর একজনের স্টুডেন্ট চাকরি প্রার্থী সে কি বলছে ভালো করে একটুখানি মন দিয়ে শোনো। তো আমরা সেই মেল লিস্টে দেখছি বেশ কিছু ক্যান্ডিডেট দুর্নীতি করে ভেতরে ঢুকেছে। শুধু ওরা না, গোটা পশ্চিমবঙ্গ দেখছে। কিন্তু কথা দুজন বলেছে, সেটা অনেক বাহবার ব্যাপার যে আমাদের হয়ে তোমাদের হয়ে শুধুমাত্র এরা গিয়েছে। যদিও ওরা কাউকে জানায়নি বা আমরা হয়তো সেই খবরটা জানিনি, হয়তো হলে আমরা কিছুটা হেল্প করব বা করতাম, ভবিষ্যতে করব, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু সাহস করে গেছে নিজেদের অধিকার আদায় করার জন্য। সেটা শোনার পরে ওরা যখন গিয়ে বলছে যে দুর্নীতি হয়েছে, যদি সত্যিকারের দুর্নীতি না হতো না ওদেরকে জেলে পুরে দিত। বদলে কি করা হচ্ছে, দুজনের নাম নাকি লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, সেরকমটাই শোনা যাচ্ছে। ভালো করে শোনো। যেটা আমরা পিআরবিকে প্রথমে জানিয়েছিলাম, তারা প্রথমে মানেনি, তারপর তারা নিজেদের ভুল বুঝতে পেরে দুটো ক্যান্ডিডেটকে বাদ দিয়েছে সেখান থেকে। কিন্তু এর ভেতরে এখনো অনেক ক্যান্ডিডেট ঢুকে আছে। তাহলে নিজেদের ভুল বুঝতে পারা মানেটা কি? এখানে কোয়েশ্চেন মার্ক 3, যে নিজেদের ভুল বুঝতে পারা মানেটা কি? নিজেদের ভুলটা কি তাহলে দুর্নীতিভাবে রিক্রুটমেন্ট হয়েছে সেটাই কি তারা ইনডাইরেক্টলি বলতে চাইছে? নিজেদের ভুল ব্যাপারটা কি এটা আমি জানতে চাই, সবার কাছে জানতে চাই। এবং তোমরা ভিডিওটা শেয়ার করো যাতে আমার এই ভিডিওটা
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছায় এবং তারা একটা রিপ্লাই আমাকে লিগালি আমার বাড়িতে নোটিশ আকারে পাঠিয়ে দেয়। কারণ আমরা দুর্নীতি করিনি, আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেব না। দুর্নীতি যদি হয়ে থাকে তার রিপ্লাই দেওয়ার দায়িত্ব তাদের। শুধু আমাকে আমি বলছি না, সেটা আমাকেই পাঠাতে হবে বলছি না, গোটা পশ্চিমবঙ্গের স্টুডেন্ট যারা পরীক্ষার্থী ছিল তাদের প্রত্যেককে জানাতে হবে নোটিশ আকারে। ভালো করে শোনো পরবর্তী কথাগুলো। যেটা পিআরবি আমাদের কথা শুনে দুজনকে বাদ দিল কেন? ওরা নিজেরা তো দেখছে ভেতরে এত ভুল হয়ে আছে, ওরা নিজেরা কেন বাদ দিল না? এইটাই তো ব্যাপার, নিজেরা কেন বাদ দিল না তোমাদের কথার ওপর বেস করে তারা দুজনকে বাদ দিয়ে দিল। এত বড় তোমরা নিশ্চয়ই মন্ত্রী লেভেলের লোক নও যে তোমাদের কথার ভিত্তিতে দুজনকে বাদ দিয়ে দিল। এটা কি করে সম্ভব হয়? এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ছোট ছোট বাচ্চারাও বুঝতে পারবে যে এর মধ্যে কত বড় দুর্নীতি চলছে। না হলে এদের কথার ভিত্তিতে, ইনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী নন যে এদের কথার ভিত্তিতে দুজনের লিস্ট বাদ দিয়ে দেবে। কেন বাদ দেওয়া হলো প্রথম কথা। আর যদি বাদ দেওয়া হয় তাহলে পুনরায় সবাইকে খতিয়ে দেখতে হবে, যারা যারা চাকরি পেয়েছে প্রত্যেককে। এইটার দাবি জানাই আমি। আর কেউ এই ভিডিওটাকে শেয়ার করো না, এটা শেয়ার করলে দুর্নীতি সবার সামনে চলে আসবে। তোমরা ভিডিও কেউ শেয়ার করো না, অন্য অন্য এন্টারটেনমেন্টমূলক ভিডিওগুলো শেয়ার করো। সবার শেষে একটাই কথা বলবো, যে ডেপুটেশনগুলো জমা পড়েছে তার রিপ্লাই কি আসে সেটা দেখা যাক। এর পরবর্তীতে যদি তোমরা সকলে একত্রিত না হও তাহলে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা যাবে না। আর তার জন্য যদি বৃহত্তর আন্দোলনও করতে হয় তাহলে তোমাদের পাশে সবসময় আমাকে পাবে। আর যদি বুকে সৎ সাহস থাকে তাহলে এই ভিডিওটা প্রত্যেকের কাছে ছড়িয়ে দাও যাতে সকলেই এর সত্যতাটা জানতে পারে। নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।